তো ফাইবারে তো মেইলটা দেখলে তো কপি পেস্ট করতে হবে, এটা তো কপি পেস্ট করা যাবে তা না। আমি তো শুধু নিষেধ করছি যে গিগে কোনো কিছু কপি পেস্ট করবেন না। তো এমনিতে আদার্স জায়গায় কপি পেস্ট করতে পারবেন, সমস্যা নেই তো। না, আমি আমি করছিলাম কি, আমি এই যে ইংরেজিতে লিখতেছি সব আচ্ছা, কোনো ট্রান্সলেটে নয়েজ আছে কি ইংরেজি। পাচ্ছেন নাকি আমার এই পাশ থেকে? না ভাইয়া না। আচ্ছা ঠিক আছে। আমি এই যে গুগল ট্রান্সলেটে ইংরেজি দিয়ে আমি লিখতেছি, আমি দেখতেছি পাশাপাশি যে বাংলাটা আমার ঠিক আছে কিনা, মানে যদি কোনো সমস্যা মনে হয় যে এটা ওটা তখন বাংলা মডিফাই করা। আসলে বাংলা ইংরেজির ক্ষেত্রে মানে ট্রান্সলেটের ক্ষেত্রে সব থেকে ধ্বজভঙ্গ ট্রান্সলেট হচ্ছে বাংলা। তাছাড়া মোটামুটি আদার্স ল্যাঙ্গুয়েজগুলোর ট্রান্সলেট মোটামুটি পারফেক্ট থাকে। স্প্যানিশ বলেন, ফ্রান্সিস বলেন, অ্যারাবিক বলেন, এই ট্রান্সলেটগুলো ঠিক থাকে। তো বাংলার সাথে ইংরেজির ট্রান্সলেট আসলে মানে বাংলা অনেক কঠিন একটা ল্যাঙ্গুয়েজ, সত্যি কথা বলতে। বাংলা আসলে আমরা যে কথা বলি, যে ভাষায় কথা বলি, এটা অনেক কঠিন একটা ল্যাঙ্গুয়েজ, অনেক কঠিন একটা ল্যাঙ্গুয়েজ। বাংলা যত সহজে আমরা এমনিতেই বাংলাকে তোমার আপনার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বলা হয় না, বা পৃথিবীর সব থেকে সুন্দর ভাষা হিসেবে। বা আপনার জানেন কি বাংলা, বাংলা মেবি তৃতীয় না চতুর্থ হয়, তৃতীয় না হলে চতুর্থ। 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 প্রথমে মেবি চাইনিজ, তারপরে ইংলিশ, তারপরে স্প্যানিশ, হ্যাঁ চতুর্থ হবে হিন্দি। চতুর্থ। হ্যাঁ হিন্দি, তারপর হচ্ছে বাংলা। চতুর্থ সব থেকে বড় ল্যাঙ্গুয়েজ, যে এই ল্যাঙ্গুয়েজটা মানুষ ইউজ করে। এটা অনেক কঠিন একটা ল্যাঙ্গুয়েজ, এই কারণে ইংরেজি আসলে ট্রান্সলেট করতে পারে না ওভাবে। তো ইংরেজি ট্রান্সলেটটা ওভাবে বিলিভ না করে আপনারা প্লাগরিজম চেকার দিয়ে চেক করবেন সবসময়। বিশেষ করে গ্রামারলি তো সবসময় ইউজ করবেন, এটা আমি আপনাদের সবসময় সাজেশন করি, গ্রামারলিটা সবসময় ইউজ করবেন। না, গ্রামারলি তো ভাইয়া আছে। হুম। আমি জাস্ট এখানে একটু ধারণা নেই, আমি তো ইংরেজিতে না, নেন মোটামুটি আর নেন, কি ওটা ওটা তো সমস্যা না। আমি বললাম যে গ্রামার চেক করার জন্য, যে আপনি বললেন যে বাংলাটা ঠিক আছে কিনা এটা দেখতে যাচ্ছেন। বাংলা ঠিক আছে হয়তো বা দেখাবে, ভাঙাচোরা দেখাবে, কিন্তু আপনারা চেষ্টা করুন গ্রামাটিক্যালটা ঠিক রাখার জন্য। গ্রামাটিক্যাল ঠিক রাখলে প্রবলেম হয় না। আর আসলে মেসেজিংয়ের ক্ষেত্রে গ্রামাটিক্যালও ডাজেন্ট ফ্যাক্ট। হ্যাঁ, এটা অভ্যাস আর কি, এটা অভ্যাস করে নিচ্ছি সবকিছু। এই গ্রামারলি এক্সটেনশন তো আছে দেওয়া, চেক করি যে পাশাপাশি আমার লেখাগুলো কি হচ্ছে এটা একটু দেখার জন্য, এই জন্য ট্রান্সলেটে লিখি যে আমার লেখাগুলো কি মোটামুটি ঠিক আছে নাকি, রাইট ট্র্যাকে আছে কিনা। দিয়ে যে আমি ঢুকলাম, ইফাত তারপরে ভাই। ফাইবার মেল করছিল কিন্তু। হুম। নাইট ভাই, 1 মিনিট 1 মিনিট। হ্যালো। তো বলেন আবু তালেব ভাই, তো বলেন। ইমেল করছি, তো ইমেল করছে যে আপনি কি নিউ ডিভাইসে সাইন ইন করার চেষ্টা করতেছেন। তো এটা কিন্তু এর আগেও আসে আর কি, মানে অ্যাপসে ইউজ করলেও আসে, অ্যাপসে জয়েন করলেও আসে। তো আমার যখন আইডিটা যে গতবার গেল, ওনারা কিন্তু লাস্টে যে মেইলটা আমার করছে, সেই মেইলের মধ্যে ওনারা বলছে যে আপনার আইডিতে যাওয়ার কারণ হলো আপনি একাধিক ডিভাইসে ইউজ করছেন, বা একাধিক, মানে আইডি সংক্রান্ত সমস্যা ওই ইমেল লেখার কারণে হয়তো বা হয়নি। আচ্ছা, হ্যাঁ, ডিফল্ট মেইল তো ভাইয়া আমার আলাদা মেইল, এটা কি কোনো ফ্যাক্ট করে? ডিফল্ট মেল আলাদা আমি মেল পিসির মানে? কথা বলছি। ডিফল্ট মেল হচ্ছে ওই মেলটা যেই মেলটা ফাইবারে আছে, তাই কি? মানে ক্রোমের ডিফল্ট মেইল ওই ভাই ফাইবারেরটাই হওয়া ক্লিয়ার, লাগবে নাকি? ভাই আমি আপনাকে ক্লিয়ার করি, ক্রোমে 10টা মেইল লগ ইন করা যায়, সেটা যেই ডিভাইসই হোক না কেন, হয় মোবাইল হোক বা পিসি হোক। তো ক্রোমের একটা মেল ডিফল্ট রাখতে হয়, যে মেলটা ডিফল্ট রেখে যেই মেলটার আন্ডারে অন্যান্য মেলগুলো আপনি অ্যাড করতে পারবেন, এবং যেই মেলটাতে আপনার সাইন ইন করা থাকবে। হ্যাঁ, মেলটা দিয়ে লগ ইন করার সাথে সাথে হিস্টোরি বলেন, যত টুলস স্মুথ আছে এই জিনিসগুলো পিসির মধ্যে সেট আপ থাকবে ওই ওই মেইলের আন্ডারে, একটা মাদার মেইলের আন্ডারে। ওই মেইলের আন্ডারে আবার 9টা মেইল থাকবে। তো যে মাদার মেইলটা আপনার আছে, এই মাদার মেইল, পিসির মাদার মেইল আর ফোনের মাদার মেইলটা কি এক মেইল? যদি এক মেইল হয়ে থাকে তাহলে এই মাদার মেইলটা কি সেই মেইল যেই মেইলটা আপনি এর আগের ফাইবারে ছিল? না ভাইয়া, এখানে আমার যে পিসির যে ডিফল্ট মেইলটা মাদার মেইল যেটা আপনি বুঝাইলেন, ওইটা হলো আমার অন্য একটা পার্সোনাল মেইল যেটা দিয়ে আমি ইউজ করি সব, যেখানে আমার এই যে মিটে যেটা আমার ইয়ে করা আছে, এখনো যেটা আছে, এটাই হলো আমার ইয়েটা, মানে ডিফল্ট মেইল। এই মেইলে কি কিন্তু আগের আমি ফাইবার যখন খোলা ইউজ ছিল? করি,
না না, আগের ফাইবার খোলা ছিল না। আচ্ছা, তারপর আগে এই মেলটাই কি হচ্ছে যে ফোনের ক্রোমে দেওয়া আছে? হ্যাঁ, এই মেইলটা ফোনের ক্রোমে দেওয়া নাই বর্তমান আমার। এই যে নতুন যে ইয়েটা, যেটা দিয়ে আমি ফাইবার খুলছি নতুন এখন, হ্যাঁ। ওইটা আমার ক্রোমে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে ওই ক্রোমের মধ্যে যদি আপনার নতুন ফাইবারের মেল দেওয়া থাকে তাহলে ওটা দিয়ে আপনি ফাইবার চালাতে পারবেন, সমস্যা নাই। আর ক্রোম, আমি পিসির কথা বলি, পিসির মধ্যে আমার ওই ডিফল্ট করা আছে এই মেইলটা, যেটা আমি ফোনের মধ্যে ফোন দিয়ে যেটা দিয়ে আমি মিটে আছি। হুম। কিন্তু আমার ওটাও লগ ইন করা আছে, যেটা মেইল যেটা দিয়ে আমি ফাইবার ইয়ে করছি, যদি ওটা লগ ইন করতে থাকে ওটা লগ ফাইবার ইন করা আছে। চালাইলে, যখন আমি ওটাকে লগ ইন করে বা ওটাকে ডিফল্ট করে বা ওটাকে লগ ইন রেখে দেন হচ্ছে যে আপনি ইয়া করবেন, ফাইবার চালাবেন, এটাই বেস্ট হয় আপনার জন্য। আচ্ছা। বুঝতে পারছি, তাহলে এটাই করতে হবে আমার। হুম। আর যেহেতু আমার এখানে একটা এরকম মেসেজ করছে ওনারা, ওই শেষে যখন যখন আমার প্রবলেমটা ধরছিল ওনারা, হুম। তো উনি ওনারা কিন্তু আমার এখানে মেইল করছিল যে আমরা কিন্তু আপনাকে ফ্ল্যাগ ফ্ল্যাগ দেখাইছি একবার। তা আমি চিন্তা করলাম, আমি অনেক চিন্তা করছি যে আমার কখন ফ্ল্যাগ দেখাইছে। হুম। এটা আমি খেয়াল করলাম এখন যে আমাদের ওই ফ্ল্যাগ দেখা মানে ওই ওই যে প্রথম যখন আমি লগ ইন করছি ফোন দিয়ে, তখন তো ওইরকম যে ফ্ল্যাগ দেখাইছে ওইরকম কোনো একটা হয়তো বা ওটা ধরে নিছে যে এটা আমার ফ্ল্যাগ। ওই কারণেই ওনারা দেখছে যে কোনো রেসপন্স নাই, হুম। এখন ওনারা সমস্যা করতে হবে। হুম। আমি যেটা মনে করতেছি হয়তো বা এরকম কোনো কিছু ওরা মনে করতে পারে যে আমি তো ফ্ল্যাগ দেখাইছি কিন্তু ও তো কোনো রেসপন্স করে নাই, তার মানে সমস্যা আছে, অ্যাকাউন্ট দিবে। আচ্ছা, শেষ। এখন বলেন কই গেল আমা? কই গেল নাহিদ ভাই? কই যাই হোক, নাহিদ ভাই হারাইছে। উনি উনি কি অভিমান করে চলে গেলেন? হ্যাঁ, আপনি তো শেষই করতেছেন না, আপনি থামতেইছেন না, তা কি করবে তা? আর 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 এই আর কত? কথাগুলো শুনলে ওনার অনেক জ্ঞান বাড়তো। আরে হ্যাঁ, ঠিকই আছে। আপনার কথা শুনলেই সবার জ্ঞান বাড়বে, আর মানুষের কথা শুনলে আর আপনার জ্ঞান বাড়বে না, না? না না, সেটা বলি নাই। না, ওনার কথা শুনলে তাইলে আমার জ্ঞান বাড়বে অবশ্যই। মানে এই তাইলে এই অভিজ্ঞতাটা অনেক দামি অভিজ্ঞতা, একটা অ্যাকাউন্ট চলে যাওয়ার অভিজ্ঞতা, এটা তো আর ওনার হয়নি। তাই না? ঠিক। এটা অ্যাকাউন্ট চলে যাওয়ার অভিজ্ঞতা ওনার হয়নি, আপনি কি চাচ্ছেন এখন ওনার অ্যাকাউন্টটা চলে যায়? না না না, কখনোই আমি সিরিয়াস পাই না। আমি এ চিন্তা করতেছি আমার এই হাবিবুল্লাহ, অ্যাকাউন্টে, হাবিবুল্লাহ মেজবা ভাই, সমস্যা কি? এই অ্যাকাউন্টটা যদি আমার চলে যায় ভাইয়া, তাহলে কি হবে? কেন ওভাবে ইউজ করবেন? অ্যাকাউন্ট কেন চলে যাবে ভাই? সলিড থাকেন, অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না। আমি একটা অ্যাকাউন্টে জোর করেও 3 মাস থেকে ডিজেবল করতে পারি না, লাস্টে কিছু ব্যান করবো, মানে আমার ওই আইডিটা আমি চাচ্ছি না। আমার ওইটাতে এতটাই ইয়া করছিলাম, মার্কেটিং করছিলাম যে আমার নাম লিখে সার্চ দিলে আমার ফাইবার অ্যাকাউন্ট চলে আসে। তো আমি খুব ডিস্টার্ব যে আমার কেন ফাইবার অ্যাকাউন্ট আসে, আর আমি ফাইবারে কাজ করবো না, আমার ফাইবার অ্যাকাউন্ট যেন সার্চে না আসে। আমার কোনো অ্যাকাউন্ট কোনোভাবেই যায় না লাস্টে বিরক্ত হয়ে ওটা দিয়ে খুব স্পামিং করা শুরু, প্রায় 15-20 দিন না 25 দিন স্পামিং করছি, করতে 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 তারপরে অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে। খুবই কষ্ট করে আমি আমার অ্যাকাউন্ট ডিজেবল করছি। ভেরি ফানি। মানুষ কষ্ট করে অ্যাকাউন্ট টিকায়, আমি কষ্ট করে অ্যাকাউন্ট ডিজেবল করছি। হ্যাঁ, এই হচ্ছে কথা। না, আমি তো চাইলেই তো আমি আমার যে কাজগুলো আছে আমি মার্কেটের বাইরে নিয়ে করতে পারি, মার্কেটের বাইরে আমি টাকাগুলো নিতে পারি, কিন্তু আমি চাইতেছি না যে এটা আমি করি। বর্তমানে এই ভাই, ফাইবারটার এটা মাধ্যমে এটা করতে পারি। এটা এটা হচ্ছে সব পাশ দিয়ে প্রবলেম। কেন প্রবলেম? এটা আপনার ক্যারিয়ারের জন্য প্রবলেম, এটা আপনার হচ্ছে যে ট্রানজেকশনের জন্য প্রবলেম, এটা হচ্ছে ট্রাস্টির জন্য প্রবলেম, এটা হচ্ছে আপনার নিজের সেফটির জন্য প্রবলেম, সব পাশ দিয়ে। যেহেতু আপনি বিগিনার ভাই, এই মুহূর্তে আপনার এইরকম স্টেপ না নেওয়াটাই আমি মনে করব বুদ্ধিমানের কাজ হবে। জি, সেই জন্য তো নিচ্ছি না আর কারণ কি। হইতে পারে বায়ার আপনার আজ হোক কাল হোক এইবার যে থাকবে এমন কোনো গ্যারেন্টি নেই, সিওরিটি নেই, এবার চলে যেতে পারে। কিন্তু এইবার যদি আপনার একটা প্রোফাইল বিল্ড করে দিয়ে যায় আল্লাহর রহমত, আপনি সারা জীবন এই প্রোফাইল মনে করেন যে এই প্রোফাইল দিয়ে আপনার লাইফ পার হয়ে যাবে আল্লাহর রহমত। কিন্তু এবার বাইরে নিয়ে আসলেন, আপনি বাইরে নিয়ে এসে কাজ করলেন, কোনো একটা প্রবলেম হইতে পারে, তার প্রয়োজন শেষ হয়ে যাইতে পারে, তখন কি করবেন আপনি? ওই 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 পর্যন্ত শেষ, বা যতটুকু টাকা দিবে ওই পর্যন্ত শেষ হয়ে যাবে আপনার, আর নতুন কোনো কাজ করতে পারবেন না হ্যাঁ, তখন। এই কারণেই তো আমি
হাবিবুর রহমান ভাই, কি অবস্থা একটু বলেন তো? আপনি তো প্রাইভেট কি এখনো আছে আপনার ভাই? ভাই না ভাই, সকালে হয়েছে কি ভাই, 11টায় প্রাইভেট শেষ হয়েছিল। বাসা আসার মানে জন্য বের হয়েছি ভাই, প্রচুর বৃষ্টি ছিল ভাই আজকে। তো প্রাইভেট কি আপনি পড়ান না পড়েন, না দুইটাই করেন? ভাই আমি ভাই নিজে পড়ি ভাই। কি অ্যাকাউন্টিং, না ম্যানেজমেন্ট, না ফিনান্স, না না ভাই, ব্যাংকিং? বাংলা নিয়ে ভাই বাংলা নিয়ে পড়ি তো, ব্যবহারিক বাংলাটা একটু পড়া লাগে ভাই। কোন সেমিস্টারে ভাই, আর কোন ইয়ারে? আমি প্রথম সেমিস্টারে ভাই, ফার্স্ট ইয়ারে ভাই। এই জন্যে। নাহিদ ভাই কি যেন বলতেছেন, আপনি কি এক্সাম, কিসের এক্সাম দিতে চাচ্ছেন? হাবিবুর রহমান ভাই, হৃদয় ভাই, কিসের এক্সাম দিতে যাচ্ছেন? জি ভাই। কিসের এক্সাম দিতে যাচ্ছেন ভাই ইয়া মাইক্রো ওয়ার্কসের ভাই। মাইক্রো ওয়ার্কার্স এক্সাম দিতে এটা যাচ্ছেন? একবার এক্সাম দিছিলাম। জি ভাই, একবার এক্সাম দিছিলাম, কিন্তু ভাই কপাল খারাপ ছিল তো, একলাই দিছি। একলা একলা এখনো দিতে হবে, কিন্তু কপালটাকে তো আগে কপালটাকে আগে ভালো করে নিয়ে তারপরে এক্সাম দিতে হবে। কপালটাকে খারাপ করে নিয়ে এক্সাম দিলে তো হবে না। জি ভাই, ওই জন্য। এই যে এক্সপার্ট এসেছে আমাদের, জি ভাই আমাদের মিডনাইট এক্সপার্ট হাবিবুল্লাহ মেজবা, যাকে শুধুমাত্র রাতেই পাওয়া যায়, দিনে পাওয়া যায় না কখনোই। আমাদের মিডনাইট এক্সপার্ট ইন মাইক্রো ওয়ার্কার্স, সে এসেছেন। তার কাছ থেকে আপনি মানে অনুগ্রহপূর্বক একটি হেল্প নিতে পারেন। আমাদের মিডনাইট এক্সপার্ট হাবিবুল্লাহ মেজবা, প্লিজ কাইন্ডলি একটু যদি ভাইয়া আপনি আপনার মতামতটা দেন। ভাইয়া মজা করতেছেন আমার সাথে? ওইখানেই আছে। মজা করব নাকি? মজা করব ভাইয়া নাকি? দুই দিন থেকে ভাইয়া সকালে কারেন্ট চলে যায়, বিকেল 5টার কথা বললে সে কারেন্ট আসে এই মাগরিবের ভাই, পরে, আপনি বলেন তো, আপনাকে ডেকে নিয়ে আসার পর থেকে আপনি কয়টা দিন ফুল ক্লাস করছেন? আপনি কয়টা দিন আপনাকে শেষ পর্যন্ত পাইছি আমি? হ্যাঁ, আপনি আমি বলেন, চাই ভাই। আপনি ভাই, নিজে আমি বলেন চাই আপনি কয়টা দিন শেষ পর্যন্ত। এই নাহিদ ভাইটা যায় কেন? নাহিদ ভাইয়ের জন্য আমি যে বসে থাকি, নাহিদ ভাইটা যায় কেন? নাহিদ ভাই নেট প্রবলেম। উনি কালকে আমার গিগ মার্কেটিং দেখাইতে গিয়ে ওইসে চলে গেছে, আর আসে নাই। ওই যে হৃদয় ভাইয়ের একটু হেল্প করেন। হৃদয় ভাই কি বলে বলেন না রে, নাহিদ ভাই তো চলে গেল। হৃদয় ভাই কি হেল্প করছেন বলেন। ভাই, আপনি মাইক্রো ওয়ার্কার্স এর পরীক্ষা দিতে হলে আপনাকে প্রথমে মাইক্রো ওয়ার্কার্স এর ওই যে ডিটেইলস পড়তে হবে, ওখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। এই রে, আপনি তো দেখি আমার মতন থিওরি দিচ্ছেন। তবে আমি কি করবো ভাই, যেটা সত্যি সেটা এখন বললাম। ওখানে মাইক্রো ওয়ার্কার্স আর দাবাতে নরমাল গ্রামাটিক্যাল প্রশ্ন থেকে 2-3টা, দাবাতে সম্পূর্ণ থাকে আপনার ওই ইয়েতেই, ওটা আপনাকে পড়তে হবে প্রথমে। আমার মতন থিওরি আপনি জি ভাই। দিয়ে দিলেন। না ভাই, ভাইয়া যেটা বাস্তব আমি সেটাই বললাম। আমার না খুব মজা লাগলো আপনার কথাটা শুনে। মানে আমি যেরকম করে বলছি, এটা একদম শুধু আসলে আপনি উসুল করে নিলেন। ভাইয়া আমি $1 মালিক হয়েছি ভাইয়া। আপনি $1 মালিক? আপনি $1 মালিক? আমাদের হচ্ছে যে রোকন শাহ কই, রোকন শাহকে মেসেজ দেন। রোকন শাহ তো $6 হয়ে গেছে। রোকন শাহ তো আর $4 হইলে তো রোকন শাহ উইথড্র দিয়ে দিবে। আমি রোকন শাহকে আমি নিতে লিংক দিচ্ছি। কয়টা কাজ করছেন আপনি সেটা বলেন দেখি। ভাইয়া আমি গড়ে একটা সাইডে 50টার মতো কাজ করছি, পেন্ডিং আছে আমার। আপনি মাইক্রো ওয়ার্কার্সে কয়টা কাজ করছেন সেটা বলেন। ভাই আমি মাইক্রো ওয়ার্কার্সে 4টা কি 5টা, আমি পিকো ওয়ার্কার্সে আর করতেছি। মাইক্রো ওয়ার্কার্সে রোকন ভাই 50টা কাজ করছে, তো উনি ডলার পাবেন দেখি আপনি পাবেন না? ঠিক আছে। তো ভাই পিকো ওয়ার্কার্সে ভাই সুবিধা পাইছি, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কোনো ইউএস এর নাম্বার লাগে না, তো এইজন্য আমি পিকো ওয়ার্কার্সে যোগ দিছি বেশি। এতগুলা নাম্বার কই পাইতেছেন ভাইয়া মানে পাড়া প্রতিবেশী যা আছে। হাট। ভাই আবার ফোন নাম্বার মানে ইমেল সাবমিট করার সময় আবার নাম্বারটা রিমুভ করে নিতে হয়, এটা সুবিধা। মানে ওরা একটা রিকভারি মেল দিয়ে দেয়, আর সাবমিট করার সময় আমি ফোন নাম্বারটা রিমুভ করে দিই। আচ্ছা ভাই, আমি রকম শাকে মিডল লিংক দিচ্ছি। নিখত ভাই আদাব। ওয়ালাইকুম আসসালাম। ভাই কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ ভাই আমি তো ঝামেলায় পড়ে গেছি ভাই। এটা স্বাভাবিক। ভাই আমার তো ভাই আমার পিসি দিয়ে ভাই কিছুতেই ঢুকছে না। আপনার যে মিটে ঢুকলাম এটাই ভাগো। ভাইয়ের সাথে কথা বললাম, একটু কথা বলে সময় নিলাম,
যে দিচ্ছি, এখন ভাই আমার ফেসবুকেও ঢোকে না, ইনস্টাগ্রামে ঢোকে না, কম্পিউটার রিস্টার্ট দিলাম, ফোন রিস্টার্ট দিলাম, তারও নেটওয়ার্কের সমস্যা। কি হয়েছে? আপনাকে কি নেট থেকে বিচ্ছিন্ন নেটওয়ার্কের করে সমস্যা দিছে? ভাই। আপনাকে নেট থেকে বিচ্ছিন্ন করে দিছে? রিনাল ভাই ঘরে কোন ঘরে প্রোডাক্ট? ভাই উঠছে 4G, কিন্তু তাও নেটওয়ার্ক পাচ্ছে না এয়ারটেলে। নাহিদ ভাই আমি বলেন বলেন ভাই, টেলিটক দাঁড়ান একটু দাঁড়ান। নাহিদ ভাই খুব বেচারা, খুব আপ ডাউনের মধ্যে আছে, কি যেন বলতে চাচ্ছে। ভাই বলেন, কি বলতে চাচ্ছেন? না ভাই, নেট প্রবলেম হচ্ছে তো ওর জন্য বারবার মানে বার হয়ে যাচ্ছে আর কি। কি যেন বলতে চাচ্ছিলেন? আবু তালেব ভাই আপনাকে থামাই দিছিল, কি যেন বলতে চাচ্ছিলেন? ও তখন ভাই আমি বলতে চাইছিলাম যে আমার মাইক্রোওয়ার্কস অ্যাকাউন্টটা ভাই হঠাৎ করে আমার কাজ দিচ্ছে না ভাই। কাজে গেলে ওখানে দেখাচ্ছে যে ওদের সাপোর্টে কথা বলতেছে। হ্যাঁ, আপনি কি আইপি চেঞ্জ করছেন? না ভাই, আইপি সব ঠিক ছিল, মানে ওখানে ওরা বলতেছে যে কোন জানি একটা কাজে মানে ভুল প্রুফ দিছি আর কি, ওই জন্য সাপোর্টে কথা বলতেছে। পরে সাপোর্টে অবশ্য মেল পাঠাইছি, বলছি যে আমি তো এখানে নতুন, আমি যদি কোনো কাজে যদি কোনো ভুল করে থাকি তাহলে ওটা সংশোধন করে দেন। আমি নেক্সটে আপনাদের সবগুলো রুল মানার চেষ্টা করব। আর আমি আপনাদের ইয়াতে ওয়ার্ক প্লেসে কাজ করতে চাই। তো, আমার ইয়াটা একটু অ্যাকাউন্টটা একটু অ্যাক্টিভ করে দিন বলে ভাই মেল পাঠাইছি। এখনো রিপ্লাই দেয় নাই, হয়তো দিবে। না ঠিক আছে, তারপরেও আপনি যেই কাজটা আপনার ভুল ধরছে ওই কাজটা রিলেটেড আপনার ইয়া দিতে হইতো, ইনফরমেশন দিতে হইতো, বা ওই কাজটা রিলেটেড আপনাকে মেসেজ দিতে হইতো যে আমি এই কাজটা করছিলাম, আমি এই ইনফরমেশন পাঠাইছি, এটা কি আমার আপনি কি ওটা কি সিরিয়াসলি ভুল দিছিলেন? হ্যাঁ, মনে তো হচ্ছে, চোরের মন পুলিশ পুলিশ। জি ভাই। বললাম ওইটা কি আপনি অরিজিনালি ফলস ডকুমেন্ট দিছিলেন? ফলস ডকুমেন্ট বলতে ভাই ওটা ছিল সাইন আপের কাজ। হ্যাঁ, আমি সাইন আপ করছি, কিন্তু সাইন আপ করার পর আমার হঠাৎ করে ওই পেজটা ইয়ে হয়ে গেছে আর কি, মানে আপনার নেট প্রবলেমের কারণে পেজটা কেটে গেছে। তো আমি ওই অ্যাকাউন্টে আবার ঢুকছিলাম, ঢুকে ওই স্ক্রিনশটটা আমি প্রুফ হিসেবে দিছিলাম। হয়তো ওইটা ওরা ইয়ে হিসেবে ধরছে আর কি। ওদের বাদ দেন, ওটা এমনি অ্যাক্টিভ করে দিবে, এখন মেসেজ করছেন না, তাতে অ্যাক্টিভ করে দিবে এখন। নাহিদ ভাই আপনি চাইলে ওর মানে সিমিলার অ্যাপসে কাজ করতে পারেন। মাইক্রো ওয়ার্কার সিমিলার সাইট আছে অনেক কয়টা, রেফারেল লিংকটা দিয়ে দেন। ইজিলি অ্যাকাউন্ট করা যায়, কাজ করার সুবিধা। আমি একটা অ্যাকাউন্ট দিচ্ছি আপনাকে, কমেন্ট বক্সে আপনি দেখেন। আচ্ছা ভাই। হাবিবুল্লাহ মেজবা, আপনি ক্লিয়ার হন, রেডি হলে এক্সাম দিলে দিয়ে দেন। সাথী আপু কেমন আছেন? শায়লা আপু কেমন আছেন? আরে দেলোয়ার ভাই কি হলো? ভাইয়ার কি বললো? আছি ভাই, ভালো আছি। কি করেন আপু? আমি এই মুহূর্তে কিছু করতেছি না, আজকে কি আপনার ক্লাস শুনছি, আপনার কথা শুনতেছি। আজকে কি ইয়া নাই, সংসার নাই? সংসার ভাই, এখন সংসার পিছনে ফেলাই দিছি। কথা বললেন সমস্যা নাই। সংসার ফেলাই দিছি পিছনে। আপুর তো সব থেকে বড় এখন প্রতিবন্ধকতা, ফাইবার নিয়ে পড়ে আছি, আপুর সব থেকে বড় প্রতিবন্ধকতা ফাইবার সংসার, নিয়ে পড়ে আছি। এই জন্যই বললাম। আপু তা উতরেছি ভাই। আপু কয়টা কি র্যাঙ্কে আসছে, কয়টার কি অবস্থা গিগগুলোনের? 3টা তো র্যাঙ্কে আছেই। ঠিক আছে। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, এগুলো এই 3টা মোটামুটি ভালো আচ্ছা, র্যাঙ্কে আছে। অনলাইন থাকেন সব সময়, অনলাইন থাকেন। ওই যে কে মওদুদ ভাই মনে হয়, মওদুদ ভাই মনে হয় বললো আজকে দুপুরে সকালে। ও মওদুদ কোথায়? মওদুদ ভাই কই? দেলার ভাই কি করে? মওদুদ ভাই ঘুমায় না খেলা দেখে? না ভাই, ও তো এখন কি ঘুমানোর সময়? তো ঘুমায় তো, ফোন দিলে দেখি ঘুমায়, তো কি খেলা দেখে? না ভাই, না ভাইয়া, খাওয়া দাওয়া করছি। ও আচ্ছা, কার কার খেলা আছে? কারেন্ট ছিল না তো, কারেন্ট ছিল না আজকে, জানি না ভাইয়া, দেখা হয় নাই, ও আচ্ছা। কারেন্ট ছিল না। ভাইয়ার কি বললো? মৃণাল ভাই ভাই ও না, উনি আর আমাকে নক দেয়নি পরে আর। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, হৃদয় ভাই। মৃণাল ভাই কোন অর্ডার পাইল? ভাই আমার ল্যাপটপে তো ভাই আবার কি ভাই সমস্যা ভাই।
সেদিন আপডেট দিলাম, তারপরে ইয়া করলাম, ভাই আপনি তাহলে উইন্ডোজ অ্যাক্টিভ করে নিলাম ভাই। তারপর ভাই 2-3 দিন ভালো চললো ভাই, আজকে দেখি আবার আপডেট চাচ্ছে, ওই যে আবার এই যে অ্যাক্টিভেট উইন্ডোজ করতে বলতেছে ভাই। আপনি যে আপনাকে যে কেএমএস দিছিলাম, কেএমএস দিয়ে নেট বন্ধ করে ইয়া করে ওটা ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করছিলেন? জি ভাই, ওইভাবে করছিলাম ভাই, তাহলে তো আবার কেন অ্যাক্টিভ? কিন্তু ভাই এখন আবার ওইরকম দেখাচ্ছে ভাই। তাহলে উইন্ডোজ সেটা তো বুঝতেছি না ভাই। কালকে আমারও আপডেট আসছে, আমারও আপডেট, আমিও আজকে সকালে আপডেট দিয়েছি। সকালে আপডেট দেওয়ার কারণে সকালে ক্লাস লেট হয়েছে, আমিও আপডেট দিছি আজকে। আর সকালে দিছি না দুপুরে দিছি, যাই হোক আপডেট আমিও আজকে দিছি। আমারও আপডেট, অনেকগুলো আপডেট আসছিল আজকে, প্রায় 4-5টা আপডেট আসছে আজকে। আপডেট আমিও দিছি, এখন হইতে পারে। কালকে ভাই 6 GB তুলছিলাম, তুলিয়া ল্যাপটপে হটস্পট অন করলাম ভাই, কিছুক্ষণ পর দেখি ভাই 3 GB নাই। ভাইয়া আপনি যদি ডাটা কিনে চালান তাহলে অটো আপডেটটা অফ করে চালাবেন, তাহলে সুবিধা হবে। ভাই অটো আপডেট অফ করে দিছি ভাই, ওটা মানে দেখি যে কেন জানি যে আবার হঠাৎ করে দেখি অন হয়ে থাকে আবার। না, অটো আপডেট আপনাকে 2 দিন পর পর চেক করতে হবে। ওটা যে ডিসেবল করে দিলে ওরা অটোমেটিক্যালি ম্যানুয়ালি ধরে নেয় কয়দিন, তারপরে আপনাকে চেক করতে হবে। আর যদি ওয়াইফাই থাকে তো কোনো কথা নাই, কিনে চালাইলে আপনাকে অফ করে চালাইতে হবে। কে রে ভাই আপনাদের এই প্রবলেম? আমি এরকম প্রবলেম কোনোদিন ফেস করিনি। অটো আপডেট অফ, অটো আমার পিসি সব সময় আমি আপডেটের উপরে রাখি। অনেকে তো, আমারও তো সমস্যা নেই, কিন্তু অনেকে তো ডাটা কিনে চালাই। আরে ভাই ডাটা তো আমিও কিনে চালাইছি। আমি কি সারা জীবন কি ওয়াইফাই চালাইছি নাকি? আমিও তো ডাটা কিনেই চালাইছি, মডেমও চালাইছি আমি। কিন্তু আমার এইরকম তো ডাটা যাইতো না। আমার যদি আমি যখন আগে মানে নিজের কাজ করতাম, পার্সোনাল কাজ করতাম, তো ভিডিও টিডিও দেখার কাজ নেই আমার, তো জাস্ট খালি কাজের কাজ। আমার মনে করেন যে 1.5 GB 2 GB হলে দিন চলে যায়। ভাইয়া আপনার কপাল ভালো, আমার খারাপ। 1.5 GB 2 GB হইলে আমার আগে দিন চলে যাইতো। এটা অনেকদিন আগের কথা। তারপর যখন চালাইতাম তখন 1.5 GB 2 GB গ্রামীণ ফোন মডেমের মধ্যে চালাইতাম, বিন্দাস চালাইতাম। এই তো করোনার সময়ও আমি হচ্ছে যে করছিলাম, হুট করে বাসায় চলে গেছিলাম। তো ফার্স্টের দিকে কি করব, নিরুপায় হয়ে পরে তখন মডেম ইউজ করছি রবিতে। তখন অবশ্য রবির একটা প্যাকেজ ছিল খুব সুন্দর, রবির প্যাকেজ ইউজ করছি। কই আমার তো মনে করেন যে 30 GB নিছিলাম আমি, 30 GB আমার 20 দিন প্লাস 20 দিন 25 দিনের মতন গেছে, 20-25 দিনের মতন গেছে। তো কি এমনটা কোনো প্রবলেম তো হয়নি। প্রথম একটা মাস আমার এরকম গেছে, তখন খুব অবস্থা খারাপ করোনার সময়, তখন এরকম গেছে। তো আমিও তো মডেম, আমার কিন্তু ভাই এই সমস্যা ছিল না ভাই, আগে ছিল না ভাই এই সমস্যাটা। তাহলে উইন্ডোজটাই চেঞ্জ করে নেন, এত ভেজাল রাখার দরকার নাই। আপনার কি কোনো ফাইবার টাইবারের প্রবলেম আছে? ফাইবার টাইবারের প্রবলেম থাকলে আপনার এক ঢেলে 2 পাখি হয়ে যাবে। ভাইয়া না ভাই ফাইবারে তো আপাতত কোনো সমস্যা নেই। কি হয়েছে ফাইবারে? না বলছি ফাইবারে তো ভাই কোনো সমস্যা নেই আপাতত ভাই। এই যে মিডনাইট স্পেশালিস্ট কি বললেন আপনি? ভাই আমি কিন্তু বের হয়ে যাব। আপনাকে আমি এই নামেই ডাকবো, কোনো সন্দেহ নাই। কারণ আপনারে আমি সকালের বেলা ক্লাসে কোনোদিন পাই না। খুব প্যারায় থাকেন নাকি সারা রাত? সারা রাত ভাই আমি গিগ মার্কেটিং করি ভাইয়া, দৌড়ের উপর আছি। ও গিগ মার্কেটিং, কয়টা গিগ ভাইয়া র্যাঙ্কে তুললেন একটু শুনি? ভাইয়া উঠতেছে ভাইয়া। কোথায়, কয়তলা পর্যন্ত আসছে? আপু গ্রাউন্ড ফ্লোর থেকে স্টার্ট করছে, গ্রাউন্ড ফ্লোর থেকে স্টার্ট করছে? আচ্ছা তাই না, গ্রাউন্ড ফ্লোর থেকে স্টার্ট করছে। উপরে ওঠেন, তারপরে ধাক্কা মারে আপনারে ফেলাই দিব আমি। ভাইয়া মিনাল ভাই কি অবস্থা, কিছু বলবেন? আর কিছু নতুন কিছু? নতুন কিছু বলতে ভাই টেনশনে আছে। আপনার বায়ার পাইলেন, আপনি বায়ার পাইলেন কিন্তু ধরতে পারছেন না। বায়ারের যে প্রুফ দেবেন, মোবাইল দিয়ে পাঠান। ভাই মোবাইলেও কাজ করতেছে না, মোবাইলও হ্যাং মারছে, মানে যে দুইটাতে একই অবস্থা ভাই। আমি চিন্তা করতেছি এখন গালা যাইতে হবে ভাই। আল্লাহ, আপনার কন্ডিশন দেখে আমার হাসি পাচ্ছে। হাসবো রাখবো না কি হবে আমি নিজেই বুঝতেছি না। কি চাবো তাহলে ভাই, কি বলতেছেন বলেন? আমি বলতেছি যে বায়ার উনি কি কাজ পাইছে নাকি? আপনি বলতেছেন বায়ার উনি নক করছে, ওনাকে নক করছে, উনি একটা কাজ দিবে। তো উনিও কাজ দিবে, উনি স্যাম্পল চাইছে, স্যাম্পল দিবে না উনি।
যে উনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ স্যাম্পল চাইছে, স্যাম্পল দিতে যায় বেচারা এরকম হ্যাং হয়ে বসে আছে। হাবিবুর রহমান কিছু বলতে আমি এক চাচ্ছিলেন? কাজ করবো নাকি ভাইয়া? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলেন। ফজলে ইলাহি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলেন আবু তালেব ভাই, বলেন। আমি বলতে চাইছিলাম যে আমি যে কাজ করছি ভাইয়ারকে কাজে প্রমাণ দিছি, দিছিলাম যেটা হ্যাঁ রিপোর্ট ওটাও দিছিলাম। দিতে পারেন, ওটাও হেল্প করতে পারেন মিনাল ভাইকে, ওটাও দিয়ে হেল্প করতে রিফাত পারেন। ভাই বলেন। না না না, দেখা আমি যায় বলতে পিসি চাইছিলাম যে ওটা স্ক্রিনশট করে কি আমি আমার গিগের মধ্যে দিয়ে দেবো? হ্যাঁ ওটাও দিতে পারেন, ওটা আপনি মিনাল ভাইকেও দিতে পারেন, মিনাল ভাই ওটা নিজের বলে চালাই দিতে পারে ওই স্ক্রিনশটটা। সমস্যা নেই। লাগলে রিফাত ভাই দেখা যায় আরে আমি তো কালা দেখি, সবাই কি কালা দেখে না সাদা দেখে? আমার শেয়ার করছি, দেখা যায় কি আমার স্ক্রিন যায় আমি যা দেখি সবাই কি তা দেখে? উপরে দেখেন শুধু ঘুরতেছে, দেখেন ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, আপনি এটা কি- সাদা। আপনি কি ঘোরাঘুরি দেখার জন্য ভাই স্ক্রিন শেয়ার দিলেন? এই যে ভাই বায়ান বলতেছে ভাই যে এখন দেখ এখানে দেখেন কি বললো, যাই নিডস সি এ স্যাম্পল বেসিক অন ইনফরমেশন আই প্রুফ, বুঝছেন? যে বুঝছি। স্যাম্পলটা দিলেই উনি কাজের অর্ডারটা দিয়ে দেবে ভাই। এটার দেন ওই যে ভাই দিনে $10 করে। এই যে ইয়া করেন না, এই যে আবু অন্য তালেব কোনো ব্রাউজার দিয়ে ঢুকলে হচ্ছে না? ওনার পিসি, গোটা পিসি আমার তো ফোন সবই কাজ- অসর হয়ে গেছে। হুম। এই যে আবু তালেব ভাই, ফোনের মনে হয় যে ফোনের স্ক্রিনশট দেই। আরে শুনেন, আবু তালেব ভাইয়ের কাছ থেকে লিংক নেন, স্ক্রিনশট নেন, স্ক্রিনশটটা উনি লাইভ শট নাহলে কোথাও একটা লাইভে আপলোড দিয়ে ওনাকে আপনাকে লিংক দিয়ে দিচ্ছে, ওই লিংকটাই আপনি নিজের বলে চালাই দেন ওনাকে। ওটা তো ভাই যে এটা কি মানে পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য স্যাম্পল দিছে। ওটা এখনই পাঠাই দেন, এই ওটা যে কোনো সোশ্যাল মিডিয়া এই যে টু সিম্পল পোস্ট ওটা ডেসক্রিপশন মানে পোস্ট করব কিভাবে ওটা চাইছে শুধু আরে সোশ্যাল মিডিয়ায়। পাঠাই দেন না, পাঠাই দিলেই তো হলো, কাজ পাইলেই হলো। কাজ সবাই মিলেই করবেন, কাজ যে আপনাকেই করতে হবে বা অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট থেকে কাজ নেবেন, সবাই কাজ করবেন, এটাই তো ভাই, এটাই তো ইয়া কাজ আপনার ভাই এটা ভাই বিশাল প্রজেক্ট ভাই, ধরেন যে মাসে $300 কাজ হইলে। ও ঠিক আছে। করেন, আলহামদুলিল্লাহ করেন। এখন আমি কিতা করব ভাই, যে খালি ঘোরে ভাই ঘোরে। বললাম তো আবু তালেব ভাইয়ের কাছ থেকে স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে বাইরকে পাঠায় দেন, কাজটা নেন আগে, তারপরে দেখা যাবে কাজ কেমনে করবেন। ভাই আবু তালেব ভাই আপনার কি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে দেন? নক দেন, গ্রুপে তো আছেন, টায়ার 1 গ্রুপে আছেন না, হোয়াটসঅ্যাপে ওখান থেকে বাইর করে নিয়ে নক দেন, হোয়াটসঅ্যাপ দেন, মানে এটা কোন ধরনের কথাবার্তা আচ্ছা ভাই। ভাইয়া? আমার পিসি রেজিস্টার দিছি যে একটু সমস্যা নাই, আমি নক দেই। ভাই আমার ফোন চলে না ভাই, আপনি একটা ভাই আমাকে কথা হলো তো ওখানে ওই আমি শুনে দিচ্ছি ভাই, কিন্তু কথা হলো আমার ওই পোস্টগুলোর মধ্যে ক্লিক করলে তো আমার নাম দিয়ে ওখানে করা আছে, group আরে দেওয়া আছে, দূর ভাই, যা আছে আছে, আমার নাম ওখানে বাদ শো দেন। করবে। যার নাম শো করে করুক, ও সে তো আপনার দিবে না, প্রোফাইল লিংক দিবে না, সে শুধু স্ক্রিনশট দিবে। প্রুফ চাইছে, না, প্রুফ screenshot-এ- দিলে হইলো, এখন সেটা কার এটা দেখতে মধ্যে- আসলে তো ওটা দেখাই যাচ্ছে কার। না উনি ওই রকম করে একটা করতে পারে, ওই তৈরি করে দিতে পারে, তাহলে কোনো নেই। ভাই উনি জাস্ট চাইছে যে ওনার মানে পোস্ট যে দিব না, পোস্টের ডেসক্রিপশনটা কিরকম হবে আমি ওটা লিখে দিছি ভাই, যে ফার্স্টে ডেসক্রিপশনে মানে যে পোস্টটা দিবে সেটা থাকবে, প্লাস ধরেন যে ওনার লিংক যদি দিতে চাই সেটাও থাকবে, প্লাস হ্যাশট্যাগ থাকবে, প্লাস একটা আমি পিকচারও দিব আমার পোস্ট অনুযায়ী, যেটা আমার গিগ দেওয়া ছিল গিগের অনুযায়ী, ওগুলো আবার লিখিয়ে দিছি আবার আমি রিপিট করে, সেই হিসেবে আমাকে একটা মানে স্ক্রিনশট দুটো দেওয়া লাগবে না এই মুহূর্তে বলতে আমি একটু সময় নিলাম, আমি 9 দেখতেছি, বুঝছেন ভাই, অ্যাক্টিভ 9। ভাই আপনার হচ্ছে এই পোস্টের স্ক্রিনশট আপনি যে কোনো ফেসবুক পেজে গিয়ে তো একটা স্ক্রিনশট নিয়ে দিতে পারেন। আপনি দারাজে যান, আপনি শপআপে যান, আপনি আজকের দিলে যান, ঠিক আছে, ওখানে যে কন্টেন্ট গুলো, যে প্রোডাক্টের কন্টেন্ট গুলো আছে ওইগুলো স্ক্রিনশট নিয়ে বলেন যে এগুলো আমার পোস্টিং করা। সে তো সরাসরি আজকের দিলে তো কল করবে না যে এই ছেলে আপনার কাজ করছে কিনা।
কথা বুঝতে পারছেন? আর আপনার হচ্ছে যে এটা আপনার এক্সাম্পল দিবেন, বলবেন যে ডিসক্রিপশন ডিপেন্ড অন ইউর রিকোয়ারমেন্ট এন্ড এটাকে বলে এলিমেন্টস বলে। তুমি যে এলিমেন্টস আমাকে দিবা, যে ফটো দিবা, যে প্রোডাক্ট দিবা, সেই প্রোডাক্টের উপর আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, অর ইউ হ্যাভ টু প্রোভাইড মি অল এলিমেন্ট। তুমি আমাকে সব প্রোভাইড করবে, জাস্ট আমি পোস্ট করব। আপনি এই বলছেন যে তার আপনি পোস্ট করবেন, মানে কি প্রোডাক্ট নিয়ে কাজ, কোন প্রোডাক্টের ডিসক্রিপশন আপনি লিখবেন, তার কিছু বলছে আপনারে? না, উনি জাস্ট বলবে যে এই প্রোডাক্ট নিয়ে আপনাকে ইয়ে দিতে হবে, মানে পোস্ট দিতে কি হবে। আমি প্রোডাক্ট? জাস্ট ওই প্রোডাক্ট নিয়ে একটা ডিসক্রিপশন লিখবো, আর প্লাস ওনার যে লিংক দেওয়া থাকবে, ওনার হয়তো ওই ওয়েবসাইটের ওই লিংকটা দেবো, প্লাস হ্যাশট্যাগ দেবো কয়েকটা। দেওয়ার পর একটা মানে যদি উনি পিক দেয় তা পিক দিলো, আর না হলে আমাকে পিক বানাই দিতে হবে। না না, আপনি যে, না আমি, রিফাত ভাই আমাকে একটু বুঝাবেন ভাই, আমি আসলে বুঝি নাই, না আমি বুঝতে ভুল করতেছি। আমি বললাম যে প্রোডাক্ট